হাই ফ্রেন্ড, তো চলে আসলাম তোমাদের সঙ্গে আজকে রান্নাঘরে। কি যে রোজ রোজ রান্না করব তো ভেবেই পাই না, একার জন্য ভালোও লাগে না। তো কি রান্না করব এই একটা চিন্তা মাথার মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠলেই এই চিন্তাটা মাথায় চলে আসে। তো যাই হোক, চিন্তা ভাবনা করে এদিকে বসে পড়লাম পটল কাটতে। তো পটল আর আলু সবজিটাকে কেটে নিচ্ছি, তারপর বাদবাকি কাজগুলো পরে করব। আজকে ঘরের এমনি বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। অন্যদিন তো সমস্ত সেরে তারপরে রান্নাঘরে আসি, আর আজকে না এত প্রচুর গরম, তো ভাবলাম আগে রান্নাটা সেরে তারপর স্নান করব। তো দেখো, চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেবো। আর এই পাশে ভাত বসিয়ে দেবো, আর এই দিকে দেখো কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে পুরোটা ভিডিও শেয়ার করব। আর দেখো, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে না চলে আসলাম জামা কাপড় কাচতে। তো ভাবলাম আজকে শুধু ঝোল ভাত করব, তো ভাতটা হতে থাক, এদিকে জামা কাপড়গুলোও কেচে নিই। তো এখন তো একটু রোদ্দুর আছে, তো কখন আবার মেঘলা হয়ে যাবে তো কোনো তো ঠিক নেই আকাশের। তো তার জন্য জামা কাপড়গুলো আগে কেচে আর এখানেই মেলে দিচ্ছি। জানো তো বন্ধুরা, একদম মানে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে একদম ভালো লাগে না। তো এই জায়গায় মেলে রাখলে কি একদম পুরো নিশ্চিন্ত, রাতে থাকলেও আমার অসুবিধা নেই। তো এইদিকে জামা কাপড়গুলো মেলছি, আর এই দেখো এই পাশে দড়িতে বালিশের ওয়ারগুলো আজ মানে আগের দিনকে কেচেছি। তো সেইগুলো মানে ওগুলোকে আজকে ঘরে নিয়ে আসবো, আর এইগুলো মেলে দিচ্ছি। আর দেখেছো বিড়ালগুলোর দিকে, মানে বিড়ালগুলোকে কী কই করছে। আর আমার ক্যামেরাম্যান কে বলো তো আজকে? আমার ছোট্ট বাবু। তো তোমরা তো আমার বাবুকে দেখো, মাঝে মাঝেই তোমাদেরকে দেখাই। তো ও মানে ওর তো সকালে স্কুল হয়ে যায়, তারপর ওকে বললাম বাবু একটু আজকে ক্যামেরাটা তুমি ধরো, আমি একটু ভিডিও করে নিই। ও কত খুশি হয়ে তারপর ও মানে ক্যামেরাটা করছে। দেখো এই বালিশ ওয়ারগুলো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে, ভাত এদিকে ফুটছে আর এদিকে বসিয়ে দেবো এখন রান্নাটা। তো ভাতটা ফুটতে থাক, আর এদিকে আমি ডালটা বেটে নেব। তার আগে আলু পটলটা একটু ধুয়ে নিই। তো এই একটা মানে প্রত্যেক দিনের কিন্তু একটা সমস্যা যে কি রান্না করব। আর যেহেতু মানে একা থাকি, তো যেহেতু দুপুরবেলা নিজের একার খাওয়ার জন্য, তো এক একদিন ভাবি কিছু করব না, আবার এক একদিন ভাবি না করেই রাখি, রাতে তো খেতে হবে। আর রাতে যেহেতু বর রুটি খায়, তো একটা সবজি হলেই হয়ে যায়। আর যদি কোনো সময় মনে হয় তো ডিমের অমলেট করলাম, না হলে যদি বলেন না খাবো না তাহলে করি না। তো এইরকমটা ব্যাপার। তো চলে আসলাম ডালটা মিক্সিতে পেস্ট করতে। আর ডালটা না বেশিরভাগ আমি ডাল ভেজালে মিক্সিতেই পেস্ট করে নিই। আর এমনি যে মশলা সেটা আমি শিলনোড়াতে বেটেই নিই। অল্প একটু আধটু মশলা তো ভালো মিক্সিতে পেস্ট হয় না। তো আমার ডালটা বাটা হয়ে গেছে, আর এবার নিয়ে যাব রান্নাঘরে। তো যাই হোক, এদিকে সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিলাম টুকটুক করে রান্না করতে করতে, মানে বা যেটুকু কাঁচা ধোয়া বাকি ছিল বাদবাকিগুলো এদিকে ওগুলো সেরে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে ডাল বেটে কিন্তু এই যে ডালের বড়া আবার ভাজা শুরু হয়ে গেল। তো তেল গরম হয়ে গেছে, বড়া কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি, গরম গরম বড়া একদম। এই যে দেখো লাল লাল করে একদম বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর এই পাশে দেখো কড়াইতে তেল। তো এই তেলে দিয়ে দেবো এখন আমি পটল। তো পটলগুলোকে আগে ভেজে তুলে নেব, তারপরে আলুটা দেব। মানে একসাথে ভাজলে না পটলটা ঠিক মতন ভাজা হয় না, তো আলাদা করে ভেজে নিলে এটা ভালো হয়। তো দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার আমি আবার ভুলে গিয়েছিলাম যে একটু দারচিনি আর একটা তেজপাতা দেবো, যেহেতু একটু নিরামিষ ঝোল এটা, তার জন্য। তারপরে দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটা লাল করে একটু ভেজে নেব। আর এইদিকে দেখো আমার মশলা বাটা হয়ে গেছে। এদিকে মশলা হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে রেখেছিলাম। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে এই যে জল দিয়ে দিলাম এখন। দেখো কীরকম লাগছে রান্নাটা। তো আমি এইভাবেই করি, আর কাঁচা লঙ্কা দিয়েই করি, কখনো একটু কালার দিয়ে দিই আর কখনো আবার এমনিই করি। তো দেখো কীরকম হয়েছে আজকের আমার রান্নার রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবে। তো দেখো রান্না আমার ওখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে, করে চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে
মানে রান্নাঘরেই ছিলাম। তো রান্নাঘরে সমস্ত কিছু রান্না কমপ্লিট করে এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পরে তো এগুলো করতেই হবে, না হলে কিন্তু মনে হয় না পরিষ্কার পরিষ্কার লাগে। তো গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মনে হয় একটু হালকা হয়ে গেলাম। তো এইবার সমস্ত রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলোকে একদম ঝটপট করে মেজে নেব। আর বাসনগুলোকে মেজে তারপর যাব আমি ঘরে। তো দেখতে থাকো তোমরা, বাসনগুলো আমি মেজে নিচ্ছি ঝটপট করে। আর বাসন বলতে রান্না করতে করতেই আমি মানে যতটুকু বাসন বেরোয় হাতের সামনে সেগুলোকে আমি সব মানে পরিষ্কার করে একবারে মেজে নিই। কেন রান্না করতে করতে না সমস্ত কিছু কাজগুলো সেরে নেওয়ার চেষ্টাই করি, যেহেতু আমি অনেকটা দেরি করে মানে রান্না বান্না করতে আসি রান্নাঘরে। আর সকালবেলাটা একটু আমার একটু উঠতে দেরি হয়ে যায়। তো যেহেতু রাত করে একটু ঘুমাই, তোমরা জানো যে এই ব্যাপারটা, যারা যারা ভিডিও করো তাদের কত রকম পরিশ্রম করতে হয়। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, এসে আমার পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রান্না করতে করতে সমস্ত কাজ আগে সব সেরে ফেলেছিলাম, তো তার জন্য শুধু কড়াইটা মেজে এবার আমি খেতে বসে পড়লাম। তো শুধু কড়াইটাকে মেজে মানে তারপর স্নান করতে চলে গেছি, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু খেতে বসে পড়েছি। তো টাটা, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,